হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে রেডমি একটা নতুন ডিভাইস, সেটা হচ্ছে টার্বো 3। যেটা কিন্তু বর্তমানে ফ্ল্যাগশিপ একটা ফোন। আর এই ফোনটার মধ্যে যা আছে তা একটা অতুলনীয়। আর এটা যে প্রাইস, এটা শুনে তো আরও অবাক হয়ে যাবেন। এটা প্রাইসটা খুবই কম, মাত্র 32,000 টাকা। বর্তমানে আপনারা মার্কেটে পেয়ে যাবেন 30,000 থেকে 32,000 টাকা মাঝামাঝি। আর এই ফোনটা আপনাদের যা অফার করতেছে তা আপনাদের 50 থেকে 60,000 টাকার ফোনও এটা কিন্তু অফার করতেছে না। তো চলুন দেখে আসি ফোনটা আর ফোনটার স্পেসিফিকেশন। তো প্রথমে কিন্তু বক্সটা থাকবে। বক্সের উপরে লেখা থাকবে রেডমি টার্বো 3। এপাশে লেখা থাকবে টার্বো 3। এপাশে বড় করে লেখা থাকবে হাইপার ওয়েস। আর এই পাশে লেখা থাকবে ফুল ডিটেলসটা। টার্বো 3 হচ্ছে কিন্তু চাইনিজ ডিভাইস, আর পোকো F6টা হচ্ছে গ্লোবাল ডিভাইস। দুইটা কিন্তু একই ডিভাইস। যেমন আগে লঞ্চ হয়েছিল রেডমি Mi 90 Pro আর K20 Pro, দুইটা ডিভাইস সেম টু সেম ছিল। এই দুইটা ডিভাইসও সেম টু সেম। তো চলুন এখন আমরা আনবক্সিং করি। তো এই ফোনটা কিন্তু আমি অনেকদিন ইউজ করছি, প্রায় 2 থেকে 3 মাস। তারপরে কিন্তু যে আমি রিভিউ দিতেছি। এই যে আমাদের ডিভাইসটা পাশে রাখলাম। আর বক্সের তেমন কিছুই নেই, জাস্ট চার্জার পাবেন সাথে আর কেবল। আমি আপনাদের চার্জারটা দেখিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে এটার সাথে চার্জার। এই চার্জারটা হচ্ছে মাত্র 90 ওয়াটের একটা চার্জার। এই চার্জারটা কিন্তু খুবই ভালো একটা চার্জার। আর এই চার্জারটার উপরে পেয়ে যাবেন আপনারা USB-A পোর্ট। এটার মধ্যে টাইপ C টু C কেন দেয় না এটা আমি জানি না, বাট C টু C দেওয়াটা খুবই দরকার ছিল। এটা গ্যাং চার্জার 90 ওয়াট, কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে USB-A পোর্ট। আর পিছনে পেয়ে যাবেন একটা চাইনিজ ফ্ল্যাগ, কারণ এই ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট। আর এটা কিন্তু 90 ওয়াটের চার্জার। এটা দিয়ে আপনার ফোনটা চার্জ হতে মিনিমাম সময় লাগবে অর্থাৎ 30 থেকে 35 মিনিট। আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা বিশাল বড় মোটা একটা কেবল, যেটা কিন্তু ব্রেডেড কেবল না, যেমন সিলিকন কেবল হয় শাওমির ক্ষেত্রে, সেরকম কিন্তু কেবলটা পেয়ে যাবেন। দুইটার মধ্যে কিন্তু অরেঞ্জ কালার সুন্দর করে একটা জেস্টার দেওয়া থাকবে, দেখতে খুবই সুন্দর লাগে জিনিসটা দেখতে। আর এটা হচ্ছে কেবল। আর আমি কিন্তু এগুলো স্টিকার করছি, যার কারণে এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। এটা হচ্ছে শুধু বক্সের সাথে পেয়ে যাবেন। আর বক্সের সাথে আর কিছুই পাবেন না, কিছু ইউজার ম্যানুয়াল পাবেন, যেগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই। তো এগুলো আমি সাইডে রাখি, চলুন এখন ফোনের আনবক্সিং করি। এটা হচ্ছে সেই ফোনটা, রেডমি টার্বো 3। ফোনটা দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে টাইটেনিয়াম কালার, খুবই সুন্দর এই কালারটা। আর বাটনগুলো কালারফুল দিলে পারতো, কিন্তু দেয় নেই। আর এই বডি ফ্রেমটা কিন্তু ফুল একটা প্লাস্টিক ফ্রেম। আর পিছনে কিন্তু প্লাস্টিক, আর সামনে পেয়ে যাবে আপনার গরিলা গ্লাস একটা প্রোটেকশন। গরিলা গ্লাস কী ইউজ করা হয়েছে এটা আমি ঠিক জানি না, সম্ভবত গরিলা গ্লাস 5 থেকে বা 6 ইউজ করা হয়েছে। আর এই ফোনটা কিন্তু হাইপার ওয়াসে রান করতেছে। চলুন আমি এটা স্টার্ট করে নিই। আর এই ফোনটা কিন্তু ফুল দিয়ে একটা চাইনিজ ভেরিয়েন্ট ফোন। এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা গ্লোবাল রুমে কিছুই পাবেন না, সব কিছুই যে আমাদের চাইনিজ। তো চাইনিজ রুমে কিন্তু অনেক সমস্যা থাকে, যেমন নোটিফিকেশন আসে না, কিংবা প্রবলেম হয়, কিংবা কল মেসেজ শো করে না, মেসেঞ্জারে মেসেজ দিলে শো করে না। তারা যদি এরকম সমস্যা ফিক্স করতে চান, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কাস্টম রুম কিংবা গ্লোবাল রুম ইনস্টল করে দিতে পারি। এখানে কিন্তু একটা সার্ভিস অ্যাড হবে। এটা যে ডিসপ্লে ব্যাপারে কী বলবো, এটা 68 বিলিয়ন কালার সাপোর্টেড একটা ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা কিন্তু হচ্ছে একটা 120 হার্জের ডলবি ভিশন HDR10+। মানে এটা ডিসপ্লে স্পেসিফিকেশন বলতে গেলেই পুরো একটা ভিডিওই করতে হবে, এত ভালো একটা প্রিমিয়াম ডিসপ্লে ফোনে দেওয়া হয়েছে। আর এটার পিক ডেন্সিটি হচ্ছে 2400 নিটস। আর এটার ফুল একটা রেজুলেশন হচ্ছে ফুল এইচডি একটা ডিসপ্লে। তো এই ডিসপ্লে কিন্তু আপনার 120 হার্জ সাথে পেয়ে যাবেন। আর ডিফল্টে কিন্তু 60 হার্জ দেওয়াই থাকবে। এই 120 হার্জ আপনার ইনেবল করার সাথে সাথে কিন্তু ফোনটা রিফ্রেশ রেট খুবই বেড়ে যাবে। যে আমি 120 হার্জ দিয়ে নিলাম, এই যে 120 হার্জ ইনেবল। ফোনটা কিন্তু পাটারি স্মুথ হয়ে গেছে। আর এই ফোনটার একটা না, ফোনটার চাইনিজ ভেরিয়েন্ট। আর এই ফোনটা কিন্তু 5G একটা ভেরিয়েন্টের সাথে আসতেছে। আর ফোনটার যে ওয়েট সেটা হচ্ছে 180 গ্রাম। আর আপনার সামনে গ্লাস পাবেন, কিন্তু পিছনে কিন্তু ফুললি প্লাস্টিক। এই ফোনটা কিন্তু প্রাইস কমানোর জন্য প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে। অন্য অন্য ফোনটারও কিন্তু আপনার প্রাইস বাড়ানোর জন্য কিন্তু পিছনে গ্লাস, সামনে গ্লাস, আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়, যার কারণে প্রাইসটা কিন্তু অনেক বেড়ে যায়। কিন্তু এই ফোনের ক্ষেত্রে সব কিছু প্লাস্টিক ব্যবহার করে প্রাইস কাট করা হয়েছে। আর এটা কিন্তু আপনার Android 14-এ রান করতেছে, আমি আপনার দেখাচ্ছি যে ডিভাইসটা কিন্তু Android 14-এ রান করতেছে। ডিভাইসটা কিন্তু রেডমি টার্বো 3। আর এটা স্টোরেজ হচ্ছে 12 GB র্যাম, 256 GB একটা স্টোরেজের। আর এটা কিন্তু লেটেস্ট আপডেটও পাবেন MIUI এর হাইপারওয়েসটা। কিছুদিনের মধ্যে কিন্তু হাইপারওয়েস 2.0টা এটার মধ্যে চলে আসবে। আর এটার মধ্যে সবচেয়ে বেশি চমকদার দৃশ্য হচ্ছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3।
এটা 4 nm আর্কিটেকচারের একটা প্রসেসর, যেটা পাওয়ার অ্যাকুরেন্সি খুবই খুবই অ্যাকুরেট আর খুবই ভালো, ব্যাটারি কনজিউম করে খুবই কম। স্ন্যাপড্রাগন সম্পর্কে কী বলবো, স্ন্যাপড্রাগন প্রসেসর সবসময় বেস্ট। যেমন আপনার কলকম এর যে স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো আছে আগের, সেগুলো এখনও চলে ভালো। আর এই প্রসেসরটা মিনিমাম আপনি 3 থেকে 4 বছর আপনাকে অনায়াসে একটা ব্যাকআপ দিতে পারবে। আর এটার যে পিছনে ক্যামেরা, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, তারপরে এটা হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দুইটা দিয়ে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps। কিন্তু এটার মধ্যে শুধু একটা ক্যামেরাতেই ওএস ব্যবহার করা হয়েছে, আর একটার মধ্যে ইএস ব্যবহার করা হয়েছে। দুইটার মধ্যে ওএস দিলেই পারতো। আর এই ফ্রন্টে কিন্তু একটা পাঞ্চ হোল নচ পেয়ে যাবেন, যে নচটা কিন্তু হচ্ছে ক্যামেরা নচ। আর এই ক্যামেরা নচটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080pর 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে দুইটা কিন্তু স্টেরিও স্পিকার, যার কারণে আপনারা মিউজিক শুনতে পারবেন। আর উপর দিকে যদি চাই, সেকেন্ডারি মাইক্রোফোন, একটা আয়ার ব্লাস্টার, আর নিচের দিকে একটা টাইপ সি পোর্ট, সিম ট্রে, আর একটা স্পিকার গ্রিল। আপনারা কিন্তু এটার মধ্যে কোনো 3.5 mm এর হেডফোন জ্যাক পাচ্ছেন না। আর এটার ভিতরে কিন্তু 5000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা QC3+। আর এই ফোনটার মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। আমি আপনাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা চেক করে দিচ্ছি। দেখুন, এখন সেটা দেখুন, সুপার ফাস্ট, সুপার ফাস্ট একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। আপনারা যদি কম প্রাইসে ভালো একটা স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস ভালো একটা ডিসপ্লে, ভালো একটা ফোন নিতে চান, আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা এই ফোনটা নিতে পারেন। চাইনিজ রুম নিয়ে প্যারা খাবেন না চিন্তা করতেছেন, তারা কিন্তু পোকো F6টা নিতে পারেন। আর যাদের চাইনিজ রুম নিয়ে কোনো প্যারা নেই, তারা কিন্তু এই রেডমি টার্বো 3টা নিতে পারেন। এই ফোনটা কিন্তু মানে অল ইন ওয়ান, সব সব কিছু আছে এই ফোনটার মধ্যে। আর যার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। আমি কিন্তু ফোনটা প্রায় 3 থেকে 4 মাস ব্যবহার করছি। তো এটা হচ্ছে রেডমি টার্বো 3 এর একটা রিভিউ। তো যাদের ভালো লাগে তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন। এই ডিভাইসটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে। তো যারা ফোনে কাস্টমার ইনস্টল করতে চান কিংবা ফোনে স্টক রুম ফ্লাশ করতে চান, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম, ফেসবুক চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।